সরকার মহোদয় পুলিশের পোশাক পরিবর্তন করলেন আপনারা, এটা আরেকটা পাগলামি। পুলিশের পোশাক পরিবর্তন করে কি করলেন? গতকাল ঢাকার রাজপথে একজন আলেমকে পুলিশ পিটাচ্ছে নতুন পোশাক পরে। প্রমাণিত হয় পোশাক পরিবর্তন করে পুলিশ আর প্রশাসন ভালো হবে না, পরিবর্তন করতে হবে তাদের চরিত্র আর নৈতিকতা। জোরে বলেন কথা ঠিক না বেটে? ওরা কোন পুলিশই না, পুলিশ হবে কলঙ্ক। ওরা অকথ্য ভাষায় সাংবাদিকদের গালাগালি করতেছে, মারতেছে। এই যে দেখেন ভিডিও কি করছে আমাকে, আমার পায়ে অনেকগুলো মারি দিয়েছে। এইখানে বাস থেকে নামায়া যাত্রীদের পেটাচ্ছে পুলিশ, তার নিউজ আমরা কভারেজ করে আমাদের উপর হামলা। আমার উপর হামলা হয়েছে, কভারেজ করার সময় আমি সাধারণ মানুষদেরকে ওরা লাঠি চার্জ করছে। মহিউদ্দিন নূরকে কিন্তু এই মুহূর্তে পিটাচ্ছে পুলিশ। মহিউদ্দিন নূরকে কিন্তু এই মুহূর্তে পিটাচ্ছে পুলিশ, আমরা দেখছি। আমাদের বক্তব্য হলো পুলিশের গায়ের পোশাক, আপনার যমুনার বিশাল বিল্ডিং এর ভাড়া, বাংলাদেশের সকল তত্ত্বাবধায়কের উপদেষ্টাদের সামনের গাড়ি, পুলিশের প্রকটল, এগুলো কলকাতার টাকায় চলে না। বাংলাদেশের এই টাকাগুলো বিদেশের কোটি কোটি মুসলমানের রক্ত দিয়ে ঘামানো ট্যাক্সের ইনকামের টাকা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সুতরাং দলমত নির্বিশেষে আমাদের স্পষ্ট বক্তব্য হলো বাংলাদেশ হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের বাংলাদেশ। আগে কথা বলতে বলতে হুজুর আপনারা কি জানেন 71 আপনারা চাননি দেশ, কিন্তু আল্লাহ আমাদের সেই সারা জীবনের দুর্নাম ঘুচিয়ে দিয়েছে। আমরা এখন বলতে পারি স্বাধীনতার নতুন স্বাধীনতা কেনা হয়েছে এদেশের ইসলামপন্থী মানবতা বিরোধী বাংলাদেশের ইমানদার মুসলমানের রক্তের উপরে 5ই আগস্ট তৈরি হয়েছে। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? সুতরাং যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে ডুববে, ততদিন পর্যন্ত এই শহীদ আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে কোন জালেম যদি কোরআন বিরোধী কোন আইন পাশ করতে চায়, যদি ডাক আসে আর একবার বক্তিয়ারের ঘোড়ায় চড়ে তিতিমিরের বাঁশ নিয়ে ময়দানে দাঁড়িয়ে মুগ্ধের মতো পানির বদলে রক্ত দেওয়ার ডাক আসলে, এই গাইবান্দার শহীদ রেজবুল হক প্লাবনের উত্তরসূরিরা কারা কারা কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত দিতে আবার প্রস্তুত রয়েছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে।